ইয়াদউ বিহাউলাইদ দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন আল্লাহর কাছে, তিনি এই ভাষায় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নারি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল কবরি ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফাকর ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি তোমার কাছে কবরের ফিতনা এবং কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, জাহান্নামের আগুনের ফিতনা এবং জাহান্নামের আগুনের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ আমি তোমার কাছে ধন সম্পত্তির ফিতনা এবং অভাবের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, ভালো এবং মন্দর ফিতনা থেকে, এবং আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। তাহলে এখানে ফিতনা শব্দটা আসছে, আবার আযাব শব্দটা আসছে, বোঝা যাচ্ছে যে আযাব মানে শাস্তি আর ফিতনা মানে বিপর্যয়। তার মানে কবরের মধ্যে একজন ব্যক্তি যেমন শাস্তিও পাবে, আবার সে বিভ্রান্ত হবে, তাকে অনেক ভয় দেখানো হবে, এটা হচ্ছে কবর। জাহান্নামের আগুন যেমন শাস্তি তেমন হচ্ছে অসহ্যকর, এটা আপনার সহ্য হবে না, এজন্য ফিতনা বলা হয়েছে। দাজ্জালের মধ্যে দুইটা জিনিস আছে, দাজ্জাল আপনাকে আঘাত করবে, আবার দাজ্জাল আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করবে, এজন্য দাজ্জালকে ফিতনা বলা হয়েছে। ধন সম্পত্তির ভালো এবং মন্দ অধিকাংশ মানুষকে কষ্ট দেয়, অনেক সময় অনেক সম্পদ হয়ে যাওয়ার কারণে আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়, এই সম্পদের কারণে আপনার শত্রু তৈরি হয়ে যায় এবং সেই শত্রু সম্পদের কারণে আপনাকে হত্যা পর্যন্ত করে দেয়। তাহলে অনেক সম্পদ যে সবসময় ভালো কিছু বয়ে আনে তা না, বরং অধিকাংশ সময় আপনার অকল্যাণও বয়ে নিয়ে আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, মিন শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফাকর, আল্লাহ আমি অধিক সম্পত্তির ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং এমন দরিদ্র হওয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই যে দরিদ্র ব্যক্তি হারাম খেতে লিপ্ত হয়ে যায়। কারণ এমন ব্যক্তি আছে যার যদি ঘরে যদি খাদ্য না থাকে তখন সে বাধ্য হয়ে চুরি করবে, বাধ্য হয়ে কোনো হারাম জিনিস খাবে, মরা একটা গরু থেকে মাংস তুলে নিয়ে আসবে, সুদ খাবে, অথবা কাউকে হত্যা করে দেবে। মানে মানুষ যখন অভাবে পড়ে তখন এই কাজগুলো তার ঘটে, তখন সে একটা হারাম চাকরি পেলে সেটাই করে। এই জন্য বেশি অভাব এটা মানুষের ঈমান হারা হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অভাব ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তাহলে এই হাদিসটি ইমাম বুখারী, ইমাম ইবনে মাজাহ থেকে নিয়ে নেন। হাদিসটি ইমাম ইবনে মাজাহ তার দোয়ার অধ্যায় 3838 মানে 3838 নাম্বার আপনি পেয়ে যাবেন। যদিও হাদিসটি বুখারী মুসলিমে আছে, কিন্তু এই জায়গাতে ফিতনা এবং আযাব পাশাপাশি শব্দ থাকার কারণে এই হাদিসটা আমি আপনার কাছে পেশ করেছি। তাহলে এই পুরো আলোচনা আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, রাসূল বলেছেন এই কিয়ামতের পূর্বে পৃথিবীতে ফিতনা ব্যাপকভাবে বেড়ে যাবে। আর কোন কোন অর্থে বেড়ে যাবে, এটা আপনার জন্য একটা শাস্তির কারণ, মানে পৃথিবীতে শাস্তি আপতিত হবে। তারপরে পৃথিবীতে বিপদ আপদ বেড়ে যাবে, তারপরে বিপর্যয় দেখা দেবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিকাল বেলা একজন ব্যক্তি মুসলিম থাকবে, কিন্তু রাতের বেলা তার সাথে এমন কিছু ঘটবে সে তারপরের দিন কাফের হয়ে যাবে। আবার দিনের বেলা একটা ব্যক্তি মুসলিম ছিল, সন্ধ্যায় এমন কি ঘটবে রাতে সে কাফের হয়ে যাবে। এমনটা বিপর্যয় ছেয়ে যাবে এই পৃথিবী, যেটা এক এক করে এই কথাগুলোর মধ্যে আসবে। যেহেতু সময় পার হয়ে চলে যাচ্ছে, এই জন্য আমরা এই বিষয়টা আপনি বুঝে থাকলে যে ফিতনা যে বিপদ আপদ এবং এটার সম্মুখীন যে আমরা হব, এই সম্পর্কে আমি আপনাকে দুই একটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে শাস্তি এবং বিপর্যয় নেমে আসবে, এবং অপর বর্ণনায় যেমনটা রয়েছে যে পৃথিবীতে শুধু বিপদ আপদ বালা মুসিবত ছাড়া আর কিছুই বাকি থাকবে না। গত খুতবায় আমরা একটা হাদিস উল্লেখ করেছিলাম, আপনার কারো কারো জীবনে এমন বড় বিপদ চেপে যাবে যে সে তার নিকট কোনো এক আত্মীয়ের কবরের পাশে গিয়ে কবরের উপরে শুয়ে হয়তো তাকে উদ্দেশ্য করে বলবে, হায় আমার আফসোস, আমি যদি এখানে হইতাম, এই মৃত ব্যক্তিটা যদি আমার বাপ দাদা না হয়ে আমি যদি হইতাম তাহলে আমি বেঁচে যেতাম। এমন বিপর্যয়, এমন ফিতনা কারো কারো জীবনে নেমে আসবে। তার মানে মুসলিমদের তো আত্মহত্যা করা জায়েজ নাই। আত্মহত্যা করা জায়েজ থাকলে রাসূল নিজেই বলতেন যে ফিতনায় আত্মহত্যা করে ফেলবে, কিন্তু যেটা আত্মহত্যা করার উপায় নাই, কিন্তু সে মরে গেলেই মনে হচ্ছে যে ভালো হইতো, এমনটা আশা করবে, এমন এমন বিপর্যয় তার জীবনে চলে আসবে। একটা মানুষের পাপ প্রকাশ পেয়ে গেলে এটা কত বড় বিপর্যয়। সমাজের মানুষ কি বলবে? মরিয়ম আলাইহিস সালাম কোনো পাপ করে নাই, কিন্তু এমন একটা ঘটনা তার সাথে ঘটেছিল সেটা তার কাছে আকাশ ভেঙে পড়ার মতো।
যে তাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, অথচ তিনি প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা চলে আসছে। এটা কত বড় বিপদ! আল্লাহ না করে পৃথিবীতে কোনো মহিলার হয়তো এটা ঘটবে না, কিন্তু যদি ঘটে তার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ সমাজে সে মুখ দেখাতে পারবে না, কারণ কেউ বিশ্বাস করবে না এটা যেটা মরিয়ম আলাইহিস সালামের সাথে ঘটেছিল। আর এটা ঘটবে না জেনে নেন, কোনো মহিলা খারাপ কাজ করে আবার ওই থিওরি অ্যাপ্লাই করবে, এটা কোনো জাতি মেনে নেবে না। তো মরিয়ম আলাইহিস সালাম কিন্তু এই কথাটাই বলেছিল যে হায়, যে আমি যদি মৃত ব্যক্তি হইতাম, আও নাসিয়া মানসিয়া, অথবা এমন কেউ হইতাম যাকে মানুষ ভুলে যাবে। তার বিপদ দেখে তিনি বলতেছেন আমি কোনো জন্মই কেন হইলাম, আমি যদি মরে যেতাম এখন, আর মানুষ যদি আমার ভুলে যেত। তিনি এমন বড় বিপদ নিজের জন্য এটা ফিল করেছিলেন। তো কারো কারো জীবনে এমন ঘটনা ঘটে যায় যে এমন কিছু অপ্রীতিকর জিনিস গোপন ছিল প্রকাশ পেয়ে যায়, তখন কিন্তু সে আর মুখ দেখাইতে পারে না, তখন তার এটাই মনে হয় যে আমি মরে যাই। কিন্তু মুসলিমদের জন্য আত্মহত্যা করা জায়েজ নাই। জেনে নেন, আপনার জীবনের যত বড় বিপর্যয় হয়ে যাক না কেন, এটা আমরা গত পর্বে সতর্ক করেছি, আজকেও সতর্ক করে যে আমাদের যুবক ভাই বোনদেরকে, আপনার জীবন অনেক মূল্যবান, মুসলিমদের জীবন অনেক মূল্যবান। যত পাপ ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আবার আপনি সুযোগ পাবেন। কিন্তু নিজের জীবন নিজে নিয়ে নিলে আপনি সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন, আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি বেঁচে থাকেন কিছু কাল, হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এজন্য কেউ যেন কোনোদিন কোনো কারণে আত্মহত্যার রাস্তা বেছে না নেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে শুধুমাত্র বিপর্যয় আর ফিতনা বাকি থাকবে, আর সেই ফিতনাতে সেই শাস্তি হোক বিপর্যয় হোক আপনি জেনে নেন, সেটা শুধু পাপীরা হবে তা কিন্তু না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছেন যে হে মুসলিমরা, তোমরা শুনে রাখো, ফিতনা যখন শুরু হয়ে যাবে, সেটা যে কারণেই হোক, সেই ফিতনাতে শুধু যে জালেমরা ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু না, এই ফিতনা কিন্তু তোমাদেরকেও ছাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা সতর্ক সাবধান থাকো, ফিতনা শুরু হয়ে গেলে সেটা শুধু তোমাদের জালেমদের জন্য বরাদ্দ থাকবে না, সেই ফিতনাতে তোমরাও পতিত হবে, আর আল্লাহর শাস্তি কিন্তু খুব কঠিন, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। যেহেতু বলেছিলাম জুলুম, এখানে আমি একটা কথা বলবো। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটের অবস্থা চিন্তা করে দেখেন, একদিকে আমাদের মুসলিম সন্তান স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, আরেকদিকে আমাদের প্রশাসন। কে জালেম? এ বলতেছে সরকার পক্ষ জালেম, সরকার পক্ষ বলতেছে এরা জালেম। কিভাবে? যে এরা অনেক ক্ষয়ক্ষতি করেছে দেশে, অনেক গুরুত্বপূর্ণ দামি স্থাপনাগুলোকে নষ্ট করেছে, অনেক গাড়িগুলো জ্বালিয়েছে, পুলিশকেও মেরেছে। এই জন্য সরকারের নজরে এরা হচ্ছে জালেম, আর এদের নজরে সরকার হচ্ছে জালেম। কেন? বলছে এরা আমাদেরকে ডাইরেক্ট গুলি করে, সেজন্য এরা জালেম, জুলুম করতেছে, ছাত্রদেরকে হত্যা করতেছে। তো দুই পক্ষ একে অপরকে জালেম দেখতে পাচ্ছে, সামনের লোককে জালেম দেখতে পাচ্ছে। আমার মনে হয় কোরআন হাদিসের নিরিখে তার চশমাটাকে খুলতে হবে, দুই পক্ষকে খুলতে হবে, তখন স্পষ্ট হয়ে যাবে কে জালেম। জুলুম এমন একটা শব্দ বা জালেম এমন একটা শব্দ যে এটা প্রয়োগ করে সে নিজেও একটা জালেম, কিন্তু সে এটা মানতে চায় না, বুঝতে পারে। আপনি কি জানেন প্রত্যেকটা মুসলিম যারা বেনামাজি সবগুলো জালেম? জানেন এটা? যারা নামাজ পড়ে না তারা প্রত্যেকটাই জালেম, নাকি সন্দেহ আছে? যারা সুদ খায়, হারাম খায়, তারা কি জালেম? যারা নিজেদের ঘরে অত্যাচার করে, হক দেয় না বোনদের, স্ত্রীদের, সন্তানদের, এরা কি জালেম? তাহলে আমরা আপন আপন জায়গায় কিন্তু সবাই জালেম। যেমন আমরা যারা ধর্ম পালন করি না তারাও জালেম। আর এই কথা কিন্তু আপনি নামাজে স্বীকার করতেছেন। আপনি কি বলেন? আত্তাহিয়াতুর মানে আত্তাহিয়াতুর পরে কি বলেন? রব্বানা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আমরা সবাই নিজের নফসের উপর অনেক বেশি জুলুম করেছি, আর তুমি ছাড়া এই জুলুমের ক্ষমা কেউ করতে পারবে না। তার মানে সেই সেন্সে আমরা সবাই জালেম। কিন্তু ব্যাপার যখন হকের বাতিল নিয়ে, আমি একটা ছোট্ট একটা কথা বলি। আপনি জানেন ফেরাউন মূসা আলাইহিস সালামের সম্পর্কে এই কথাই বলেছিল যে মূসা জালেম। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জালেম বলেছিল, এটা জানেন? সূরা ইব্রাহিম, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 59 এই আয়াতগুলো দেখেন। 50 এর পরে 59 সম্ভবত থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি ভাঙে নাই? পুত্রগুলো তো ভাঙছিল না? তখন যারা মূর্তিগুলোর ইবাদত করত সেই পূজারীরা বলছিল মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে করবে সর্বনাশ আমাদের ইলাহাদের সাথে, আমাদের মাবুদদের সাথে, ভেঙে সব চুরমার করে দিয়েছে। ইন্নাহু লামিনাজ জালিমিন, নিঃসন্দেহে সে একটা বড় জালিম। কি শব্দ ব্যবহার করেছিল? ইন্নাহু লামিনাজ জালিমিন,
তার মানে আজকে আমরা মুসলিমরা যদি হিন্দুদের মূর্তি ভেঙে দেই, হিন্দুরা বলবে মুসলমানরা জালেম। আর আপনার বিদ্যা কি বলে? আপনি ভালো করছেন না খারাপ করছেন? আমরা তো মনে করি আমরা ভালো করছি। আমরা যারা জিহাদ করি, আমরা যদি একটা কাফেরকে মারি, তাহলে আমরা কি ভালো করলাম না খারাপ করলাম? আমাদের বিদ্যা অনুযায়ী ভালো, কিন্তু ওরা কি বলবে? এরা জালেম বলবে না? আজকে কিছু নাস্তিকরা বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সে তরবারি দিয়ে জুলুম করেছে, অথচ আল্লাহর আদেশ ছিল কিনা এটা? আমরা যে গরু জবাই করি, গরু, আপনি কি কোন জালেম যে একটা গরুকে নিজে খাবেন বিধে একটা গরুকে জবাই করে দিতেছেন? আপনি কত বড় জালেম। এখন গরুওয়ালা যারা, গরুর দলে নাস্তিক যারা, ওরা দেখতে পায় আপনি জালেম, কিন্তু আপনি কি দেখতে পান? এটা জুলুম নাকি এটাই হক? এটা হক, কারণ আল্লাহ আমাদের হালাল করছে। আমি তো ছোট মানুষ, আসলে বলতে পারি না। বাংলাদেশের প্রেক্ষাপট আপনাকে জেনে দিয়ে, যে কটা লোক আছেন আপনি দ্বিমত পোষণ করতে পারেন, তবে জেনে নেন ইসলামী শরিয়া ভিত্তিতে আপনি মানতে বাধ্য যে একটা মুসলিম রাষ্ট্রের শাসক যদি জালেমও হয়, কোন মুসলিম নাগরিকের এটা অধিকার আল্লাহ দেয় নাই যে সে রাস্তায় শাসকের বিরুদ্ধে নেমে যাবে। এটা ইসলামে আমাদেরকে অধিকারই দেয়। এটা গণতান্ত্রিক সিস্টেম। আপনি যদি মনে করেন এটা গণতান্ত্রিক দেশ, তাহলে আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটা মানলেন না। আপনি তো গণতান্ত্রিক বিধানটা মেনে নিলেন যে গণতান্ত্রিক অধিকার, আমি রাস্তায় নামবো, ওকে আমি ছিনিমিনি খেলবো। এটা তো আপনার একটা গণতান্ত্রিক সিস্টেম, কিন্তু আপনার নবী তো এই কথা বলেনি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আমাদের বিপক্ষে যদি জালেম শাসক তৈরি হয়ে যায়, আমাদের যদি হক না দেয়, রাসূল কি বলেছে? অ্যাটাক করো, এটা বলেছিলেন? রাসূল কি বলেছেন? কার কি জানা আছে? রাসূল কি কথা বলে না যে তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা আল্লাহর কাছে তোমাদের হক চাইবে? সাহাবীদের উপর কি জুলুম করা হয় নাই? হাজ্জাজ বিন ইউসুফ কি তাইবীদেরকে হত্যা করে নাই? কোন সাহাবী রাস্তায় নেমেছিলেন? তো কথা হচ্ছে এটা ভিন্ন প্রেক্ষাপট। আর ব্যাপার যখন দুনিয়াবি ব্যাপার, আপনার হক নিয়ে, ইসলামের কোনো ব্যাপার না, আপনার হক নিয়ে সরকার দিচ্ছে না, আর আপনি সেই দাবিতে গিয়ে ওই স্থাপনাগুলোকে ভেঙে দিবেন, আপনিও অ্যাকশনে যাবেন। আর আপনি এখন যদি অস্বীকার করেন, তাহলে এটা কে নিবে দায়ভার? ধরে নেন ছাত্ররা এগুলো নষ্ট করে নাই, কেউ না কেউ তো করছে, ছাত্রদের পক্ষ হয়ে তো করছে, করে নাই? তাহলে এরা কি? এদের আপনাদের নজরে কি? আপনি বলবেন হকের জন্য লড়ছে। তো সরকার তো দেখতে পাচ্ছে এরা জালেম, আপনি দেখতে পাচ্ছেন সরকার জালেম। যে কথাটা আমি বললাম যে মূর্তি ভেঙে দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথাটাই বলা হয়েছিল, ইন্নাহু লামিনাজ জালিমিন, সে হচ্ছে একটা জালেম। তাহলে যার স্বার্থে আঘাত লাগে সে তার বিপরীত ব্যক্তিকে জালেম দেখতে পায়, কিন্তু কোনো না কোনো ভাবে আমরা সবাই জালেম। কেন জানেন আমরা সবাই যে জালেম? আমাদের সবচেয়ে বড় জুলুম আমরা করেছি রাসূল ইসলামের তরিকা ছেড়ে দিয়ে। আমরা গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র বানিয়েছি, এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় জুলুম। নারী নেতৃত্ব হারাম, এটা কেন জানেন, কিন্তু আপনি তো সেই ব্যক্তি যে ভোট দিয়েছিলেন প্রথম কাতারে গিয়ে, তো জালেম তো আপনি। আপনার এলাকায় যখন কোনো মহিলা কাউন্সিলর দাঁড়ায়, তার পেছনে কারা? আপনারাই। যেটা ইসলামে না জায়েজ, তাহলে প্রথম জুলুমটা হয়েছে ওখানে। আর এখন যখন সে আপনার হক দেয় না, এখন আপনি বলতেছেন সে জালেম। কিন্তু এই জালেমকে বসাই লোকে আমরা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি আপনাকে ছেড়ে দিবে না, এই জন্য বুঝে শুনে কাজ করতে হবে। তো কথা হচ্ছে যার স্বার্থের আঘাত লাগে সে তার বিপরীত ব্যক্তিকে জালেম দেখতে পায়। কিন্তু জেনে নেন, যেই ব্যক্তি মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, কিন্তু যখন সে মুসলিম হতে পারে সে জালেম, সে আপনার হক দেয় না, সে আপনার ভাই হতে পারে। যেমন আপনার ঘরে যখন বাবার কোনো সম্পত্তি রেখে যায়, আপনার অনেকের বড় ভাই আছে বা চালাক ভাই আছে যেটা বেশি নেয়, তখন কি আপনি আপনার ভাইকে হত্যা করে ফেলেন, ছিনিয়ে নেন তার কাছ থেকে, নাকি বিচার আচার ডাকেন? সে যদি না দেয় আপনি অনেক সময় চুপ করে থাকেন, কিছুই করার আপনার ক্ষমতা নাই, নাকি তাকে রাস্তায় পেলে আপনি পুরাই মেরে ফেলেন এই সম্পত্তির জন্য? এটা তো আমরা কেউ করি না। তাহলে আমাদের ঘরের ব্যাপার যেটা, রাষ্ট্রের ব্যাপার একই। ওই পক্ষ মুসলিম, তারা আমার হক দিচ্ছে না, আমি আল্লাহর কাছে বিচার দেব, তার কাছে চাইতে পারি যে আমার হকটা দেন, না দিলে আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। হাবিল আর কাবিল, এই ঘটনাতে কি শিক্ষা রয়েছে? দুইজনই কিন্তু মুসলিম ছিলেন, হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের সন্তান। কাবিল কি করেছিল? যে লা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হাবিল কি বলছে? আমি এই কাজ করব, আমি তোমার বিপক্ষে আমার হাত উঠাবো না। কেন? সে তো প্রোটেক্ট করতে পারতেন যে ঠিক আছে তুমি মারতে পারবে না, মারলে কিন্তু আমি তোমাকে ধরবো। আমরা যেটা বলি এটা আঘাত দিয়ে দেখ, আমি তোর একটা দিতে পারতাম না, আমরা বলি না? কিন্তু হাবিল কিন্তু এই কাজটা করে নাই, কারণ সামনে তার ভাই ছিল। তুমি যদি আমাকে মারো, আমি আমার হাত তোমার উপরে তুলবো না, কারণ তুমি আমার ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদের কাছে জানিয়েছেন, নাকি আল্লাহ এটা বলেছেন যে হাবিলের উচিত ছিল ডিফেন্স করা? এটা আমাদেরকে জানায়নি।
যখন দ্বন্দ্ব হবে মুসলিমে মুসলিমে, মুসলিম একজনকে ঠান্ডা হয়ে যেতে হবে, না হলে রক্ত ঝরবে। আর রক্ত ঝরলে দুইজনে জাহান্নামে যাবে, যে মরল সেও যাবে, যে মারল সেও যাবে, কারণ দুইটাই মুসলিম, দুইজনই জান্নাতি। পাপের কারণে কোনো মুসলমান জাহান্নামী হয় না, কারণ আল্লাহ তাকে একটা না একটা সময় ক্ষমা করবে। তাকে একটা মুসলিমকে হত্যা করেছেন, সে যত বড় জালেম হোক, এই বিষয়টা অতটা খামখেয়ালি ভাবে নেবেন না। সেটা পুলিশ পক্ষ হোক অথবা ছাত্রদের পক্ষ, কেউ দ্বারা যেন কোনো মুসলিম হত্যা না হয়, নিজের হাতকে সাবধানে রাখেন। এটা হচ্ছে আমাদের মেসেজ। কারণ কোরআন হাদিসে এটাই রয়েছে, হক আপন জায়গায় আপনি হক করতেছেন, আল্লাহর কাছে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরকাল সব জালেম শাসককে কিন্তু বাঁচায় রাখে নাই। ফেরাউন টিকে থাকে নাই, আর পৃথিবীতে কোন শাসক বেঁচে থাকবে? তাহলে আপনি অপেক্ষা করেন, আপনি আর ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে চান। আমি আর আপনি হয়তো ফল খেতে পাবো না, কিন্তু আমাদের সন্তানগুলো ফল খেতে পাবে। আল্লাহ এই জালেমকে সরিয়ে দিয়ে এমন একজন সরকার দেবে, ইনশাআল্লাহ, যেটা করা ফল ভোগ করবে। কিন্তু আমরা যদি আগে অরাজকতা করে নিজেরাই মরে যাই, তো ওদেরকে আমরা কি কার উপরে রেখে যাচ্ছি? বুঝে শুনে কাজ করবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যখন ফিতনা পৃথিবীতে নাজিল হবে, তোমার কথা মতো শুধু জালেমরাই ধ্বংস হবে না, তাহলে তোমরাও এই জুলুমের শিকার হবে। আজকে দেশে যে অরাজকতা শুরু হয়েছে, ধরলাম জালেমের বিপক্ষে নামছে, আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে না? রাস্তাঘাট সব বন্ধ, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, এই ক্ষয়ক্ষতি কারা হচ্ছে? আমরাই, জনসাধারণই হচ্ছে। এটাই হলো ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা শুরু হয়ে গেলে তখন সেটা শুধু পাপীদের ক্ষয়ক্ষতি হয় না, সৎ লোকেরাও এর মধ্যে মারা পড়বে। এটা ছিল ফিতনার একটা রূপরেখা। ফিতনার ধরনটা কি, দ্বিতীয় খুতবা এবং উপকারটা বলবো, যদিও সময় একটু বেশি হয়ে গেছে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বাদ। বলেছিলাম যে ফিতনা পৃথিবীতে ছেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা ব্যাপকভাবে বর্ণনা করা হয়েছে যে ফিতনাটা কেমন হতে পারে। আজকে শুধু একটা ফিতনা আপনার কাছে তুলে ধরবো, যে আমাদের জন্য, আমাদের মুসলিমদের জন্য ফিতনাটা কিভাবে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফিতনা মুসলিমরা নিজেরাই। এই পৃথিবীতে কিয়ামত যত ঘনায় আসবে, মুসলিমরাই মুসলিমদেরকে ক্ষতি করবে। কাফেররা অত ক্ষতি করবে না মুসলিমদেরকে, যতটা ক্ষতি মুসলিমের দ্বারা হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে এইভাবে পর্বই করেছেন, যে এই পর্বটা হচ্ছে কি নিয়ে? তিনি বলেছেন, হালাকি ফি হালাকি হাযিহিল উম্মাহ বাদুহুম বিবাদ। এই উম্মত একে অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, একে অপরের দ্বারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই পর্বে এটা কোত্থেকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই উম্মতের ব্যাপারে, যে এই উম্মত যেন ক্ষয়ক্ষতির শিকার না হয়। কয়েকটা দোয়া করেছিলেন, যেগুলো বিজাতি ধ্বংস হয়ে গেছে, বা এই উম্মতের আগের উম্মতদেরকে আল্লাহ যেভাবে হালাক করে দিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু ভালো করেই জানেন। কাউকে তো ধ্বংস করা হয়েছে ডুবিয়ে, কাউকে ধ্বংস করা হয়েছে দুর্ভিক্ষ দিয়ে, কাউকে ধ্বংস করা হয়েছে ভূমি ধসিয়ে, কাউকে ধ্বংস করা হয়েছে উপর থেকে পাথর নিক্ষেপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এত কল্যাণকামী, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন বারবার, যে আল্লাহ তুমি আমার উম্মতকে যত পাপী হয়ে যাক, তাদেরকে আল্লাহ তুমি ডুবিয়ে ধ্বংস করে দিও না, ফেরাউনের মতো। আল্লাহ এটা কবুল করেছিলেন। বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের জাতিতে যখন 7 বছর লাগাতার দুর্ভিক্ষ ছিল, আমার উম্মতের পরবর্তী জেনারেশনকে, মানে আমাদেরকে আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার উম্মতকে আল্লাহ তুমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিও না, যে আমার উম্মত খেতে পাবে না, পৃথিবীতে এমন ঘটনা যেন না ঘটে। আল্লাহ সেটাও কবুল করেছিলেন। তারপরে তিনি বলেছিলেন, বিজাতি যেন আমার উম্মতকে একবারে সমূলে হত্যা করে দিতে না পারে। ধরেন চারিদিক থেকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মিলে যদি পৃথিবীর কোনো মুসলমানকে যদি চায় যে মুসলমান রাখবো না, মুসলমানদেরকে শেষ করে দেব, এই বিজাতি যেন আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিতে না পারে। আল্লাহ বলেছেন, এটাও আমি কবুল করলাম। কোন বিজাতির এত ক্ষমতা নাই যে সমস্ত বিজাতি মিলে মুসলিমদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দেবে। এত বড় ক্ষমতা কোনো কাফের হবে না, কোনোদিনই হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এটাও দোয়া আল্লাহ কবুল করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তা আল্লাহ আরেকটা দোয়া আপনি আমার কবুল করেন, আমার উম্মত যেন বিভক্ত না হয়ে যায়, একে যেন অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আপনি এটাও কবুল করেন। আল্লাহ এটা কবুল করেননি, বলেন না, এটা কবুল করা হবে না, বরং আপনার উম্মত একে অপরের দ্বারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। ওই হাদিসটাই এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কতগুলো কবর ছিল, জিজ্ঞাসা করা হয়েছে এই কবরগুলো কাদের? বলা হয়েছে মুশরিকদের কবর, কাফেরদের কবর। তখন অনেক বেশি শাস্তি হচ্ছিল।
রাসূলুল্লাহ বলেছেন এই ভয় যে আমি যদি এখন যেভাবে আযাব শুনতে পাচ্ছি আল্লাহ তোমাদেরকেও শুনিয়ে দিতেন কবর আযাব, কিন্তু কেন তোমাদেরকে শোনাবেন না? তাহলে তোমরা ভয়ে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সাহস পেতে না, হয়তো তোমরা লাশ কবর দিতেই না, তোমরা অন্য কিছু করে ফেলতে। এই জন্য আমাদেরকে কবরের শাস্তি শোনানো হয় না। কিন্তু এটা রাসূলকে যেভাবে দেখানো হতো শোনানো হতো আমাদেরকে হয়তো আল্লাহ দেখাতেন শোনাতেন, কিন্তু রাসূল বলেছেন না, এটাকে অফ করে দেওয়া হয়েছে। তারপরে তিনি বলেছেন আমাদেরকে যে তোমরা আল্লাহর কাছে এই কবরের ফিতনা থেকে আশ্রয় চাও, মানে কবরে কিন্তু কঠিন শাস্তি হবে এবং ফিতনা হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখনই যে আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছি। তার একটা ছিল যে আল্লাহ আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিয়েন না। জবাবে আল্লাহ যেটা বলেছেন সেটা আমি বলি, ওয়া ইন্না রাব্বিকা, আমার রব আমাকে বলেছেন ইয়া মুহাম্মদ ইন্নী ইযা কাদাইতু কাদাআন ফাইন্নাহু লা ইউরাদ্দু, আমি যখন কোনো ফয়সালা করে ফেলি সেই ফয়সালার রদবদল করা প্রয়োজন হয় না বা করি না। সেটা কি? আমি আপনাকে আজকে সুসংবাদ দিচ্ছি, ওয়া ইন্নী আতাইতুকা লিউম্মাতিকা, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে দিয়ে দিলাম আল্লাহ উহলিকাহুম বিসানাতিন আম্মাতিন, আমি আপনার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করব না, এটা আপনার উম্মতের জন্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আমাকে দেওয়া হয়েছে ও আল্লাহ উসাল্লিতা আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম, আর আমি আপনার উম্মতের উপরে কোন শত্রুকে জয়যুক্ত হতে দেব না। তার মানে মুসলমানদেরকে একবারে অ্যাটাক করবে, কাফেররা মেরে দেবে, আল্লাহ বলেছেন এই ক্ষমতা কোনোদিন কোনো কাফেরকে দেওয়া হবে না। মিন সিওয়া আনফুসিহিম, তবে বলা হয়েছে তাদের ব্যতিক্রম, মানে তাদের দলের না, অন্য দল এসে মুসলিমদেরকে মেরে দেবে এমনটা হতে পারে না। যদিও তারা সবাই যদি একত্র হয়ে যায় তারপর মুসলমানদেরকে ক্ষয়ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহ সেই ক্ষমতা নিজের কাছে রেখেছেন, এটা মুসলিমদেরকে আল্লাহ দিয়েছেন। কিন্তু শেষে তিনি বলেছিলেন কালা মান বাইনা আকতারিহা হাত্তা ইয়াকুনা বাদুহুম ইউহলিকু বাদান, তবে আপনার উম্মত একে অপরকে ধ্বংস করবে। হাত্তা ইউহলিকু বাদাহুম বাদান, একে অপরকে একদল আরেক দলকে হত্যা করবে, একদল আরেক দলকে একবারে নাস্তানাবুদ করে দেবে। এমনকি বলা হয়েছে ওয়াইসবি বাদুহুম বাদান, এবং একে অপরকে বন্দী বানাবে। তার মানে যুদ্ধ লেগে লেগে মুসলিমরা মুসলিমদেরকে ক্ষতি করবে, মুসলিমরা মুসলিমদেরকে দাস বানাবে, বন্দী বানাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আজকের প্রেক্ষাপট আপনি এটাই দেখেন, কাফেররা আমাদের কি ক্ষতি করবে, বরং আমরা নিজেরাই নিজেদের কোন্দলে লিপ্ত। আমরা মুসলিমকে হত্যা করি, সামান্য একটু কিছু হলো একজন মুসলিমকে হত্যা করে দিয়েছে। বাংলার জমিনে যত মুসলিম হত্যা হয় বা পৃথিবীর যেখানে হত্যা হচ্ছে, কয়েকজন মুসলিমকে কাফের মারে, প্রায় হত্যার ঘটনা, প্রায় বাংলার জমিনে দেখেন প্রায় হত্যার ঘটনা। অমুক জায়গায় লাশ পাওয়া গেছে, অমুক জায়গায় কাউকে মেরে ফেলা হচ্ছে, এরা কারা? সব মুসলিমরাই মুসলিমদেরকে হত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে আমাদেরকে হালাক করে দেওয়া হবে। এই হাদিসটি আপনি মুসলিমে পেয়ে যাবেন ৭১৫০, এবং এই রিলেটেড হাদিস যেটা আমি একটু আগে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন। একটা ছিল সালতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আমার উম্মতকে আপনি হালাক করে দিয়েন না বিসানাতিন, দুর্ভিক্ষ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেছেন, ফাতানিয়াহা, আমাকে সেটা দেওয়া হয়েছে যে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা হবে না এবং আমাদেরকে ডুবিয়ে মারা হবে না, এটাও দেওয়া হয়েছে। তৃতীয়ত তিনি বলেন আমি চেয়েছিলাম ওয়াসালতুহু, আমি তার কাছে চেয়েছিলাম আল্লাহ ইয়াজআল বাসাহুম বাদাহুম বাসাহুম বাইনাহুম, আল্লাহ আমার উম্মত যেন একে অপরের যুদ্ধ লেগে না যায়, আপনি এটা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলতেছেন ফামানাআনিহা, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে না, তোমার এই দোয়া কবুল করা হবে না, যে তোমার উম্মত একে অপরের সাথে ভালো ব্যবহার করবে না, এটা হবে না, তারা বরং এইভাবেই হালাক হবে, এইভাবেই ধ্বংস হবে। আজকে পুরো পৃথিবী ওই দিকে যাচ্ছে, মুসলিমকে সম্মান করে না, মুসলমান হওয়ার কারণে সম্মান করে না, অথচ কাফেরদের মধ্যে এখন পর্যন্ত খ্রিস্টানকে সম্মান করে, ইহুদিকে সম্মান করে, স্যাক্রিফাইস করে। কোন ইহুদি যদি কোন ইহুদিকে রিকোয়েস্ট করে ওই আপনাকে ছেড়ে দেবে, কিন্তু মুসলিমদের মধ্যে এই চরিত্রগুলো হারিয়ে গেছে। মুসলিম বরং মুসলিমকে ক্ষতি করে। আপনি কোনো কিছু কিনতে যাবেন, কোন একটা তথ্য যেতে যাবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখিয়ে তো যাবেন যে উনি মনে হয় সৎ, ওনার কাছ থেকে একটা পরামর্শ নেই, উনি আপনাকে ডুবাবেন, উনি আপনাকে আরো স্বার্থের জন্য আপনাকে আরো এক হাত ভরে দেবেন। এটা হচ্ছে মুসলিমদের চরিত্র। এটা বহু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, বহু ক্ষেত্রে। তো এইভাবে আমরা হালাকের দিকে যাচ্ছি। সর্বশেষ পয়েন্ট যেটা, তাহলে যখন ফিতনা শুরু হয়ে যাবে
আমরা বাঁচবো কিভাবে, এটা হবে আমাদের পরবর্তী খুতবা। কিন্তু আজকের এই চলমান পরিস্থিতির কারণে আপনারা যারা এসেছেন, এটা আপনাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা ফিতনা শুরু হয়ে গেলে নিজেকে নিরাপদে রাখবো। যে এটা একটা ফিতনা, বাংলাদেশে যেটা শুরু হয়েছে এটা একটা ফিতনা, এটা বিপর্যয়। এই ফিতনা থেকে আপনি কিভাবে বাঁচবেন? একটা হাদিসের কিছু ভাষা আছে, আমি আশ্চর্য হয়ে গেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কত মিল প্রেক্ষাপট আপনি দেখেন। ফিতনা থেকে যদি কেউ বাঁচতে চান, তাহলে আপনাকে কোরআন হাদিস থেকে এই মাসলাগুলো গ্রহণ করতে হবে। প্রথম আপনার কাজ হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, যেটা রাসূলুল্লাহ প্রত্যেক নামাজে পড়তেন। একটু আগে যে হাদিসটা আপনাকে বলেছি, রাসূলুল্লাহ দোয়া করতেন জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আপনি কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতি আযাবি জাহান্নাম ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আশা করা যায় এই ধরনের নামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা মুক্ত রাখবেন যদি আল্লাহ কবুল করেন। এজন্য কবুলের যোগ্য হতে হবে, যেন অন্তর থেকে দোয়া করবেন যে আল্লাহ, যে কোনো ফিতনা থেকে তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে বাঁচাও। এই দোয়া করতে হবে। দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে, যেখানে ফিতনা শুরু হবে আপনি ধার প্রান্ত যাবেন না, ওখান থেকে অনেক দূরে সরে থাকবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার এরিয়াতে যেই ব্যক্তি উকি দেবে সেই ব্যক্তিও ফিতনাতে পতিত হবে, যেটা এই হাদিসের মধ্যে সেই কথাটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাকুনু ফিতনাতুন, খুব শীঘ্রই পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে, বিপর্যয় ছেয়ে যাবে। সেই দিনের অবস্থাটা কি হবে? রাসূল বলেছেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, যেই ব্যক্তি বসে আছে ঘরে বা যে কোনো নিরাপদ জায়গায়, সেই ব্যক্তি নিরাপদ ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল কাঈম ফিহা খায়রুম মিনাল মাশি, যে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে সেই এরিয়াতে, সেই ব্যক্তি যতটা বিপদে থাকবে, কিন্তু যে ব্যক্তি হাঁটতেছে না, দাঁড়িয়ে আছে জায়গা মতো, যায় না ওদিকে, সেই ব্যক্তি বেশি নিরাপদে থাকবে। এই দুইটা লাইনের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি আপনাকে বলি। এখন যখন ধরপাকড় শুরু হয়েছে, বলতেছে বাপ মা এসে, আমার ছেলে ফিতনাতে জড়ায় নাই, এই মিটিং মিছিলে ছিল না, ও তো আসছে এই ক্লাস করতে। কেউ বলতেছে ও আসছিল বাজারে, ও আসছিল এই যে মুনিমের দোকানে কাজ করতো, উকি দিছে নাকি বললো, এটা বলতেছে না। তাহলে রাসূল কি বলেছিল? আপনার সন্তানকে ফিতনা লেগে গেলে ঝগড়া লাগতেছে, আপনি আপনার সন্তানকে স্কুলে আজকে পাঠাবেন না, আজকে তো টিউশন দরকার নাই, তুই ঘরে থাক, খেলার দরকার নেই আজকে, এটা উচিত ছিল আপনার। কিন্তু আপনি তাওয়াক্কুল করেননি। যখন ওকে ঘর থেকে ছাড়বেন, ও কি হয়ে ফেরত আসবে এটা আপনি জানেন না, যেটা এই প্রেক্ষাপট যেটা স্পষ্ট প্রমাণ করবে। রাসূল কি বলেছিল? আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, এই শব্দটা নিয়ে নেন। আমাদের চিটাগাং যেটা ঘটনা নাকি ঘটছে নারায়ণগঞ্জ, বাচ্চা বেলকনি দিয়ে তাকিয়েছে, বাবা কোলে নিয়ে তাকিয়েছে, দাঁড়িয়েছিল, আর গুলি এসে এপার ওপার, তাকে তো টার্গেট করে গুলি করা হয়নি, গুলি এসে লেগে বাচ্চা কোলের বাচ্চা মরে গেছে। রাসূল কি বলেছিল? ফিতনার সময় আপনার উচিত আপনি ঘরে থাকেন, নিরাপদ স্থানে থাকেন, আপনি সেখানে দাঁড়াবেন না, উকিও দিবেন না। শেষের কথাটা যেটা আছে, রাসূল কি বলেছেন জানেন? রাসূল বলেছেন, মান তাশাররাফা লাহা তাস্তাশরিফাহু, যে ব্যক্তি ফিতনাকে দেখি কি হয়, যে ব্যক্তি তাকাবে, দেখবে, সেখানে যাবে, রাসূল বলেছেন এই ফিতনা তাকে পেয়ে বসবে, ফিতনা তাকে পেয়ে বসবে। ধরে নেন আমরা যারা সাধারণ আবদারকারী, তারা রাস্তায় নেমেছে, তারা ভাঙচুরে নামে নাই, কিন্তু তৃতীয় পক্ষ এসে আপনাদের সাথে মিশে গিয়ে গ্যাদারিং তৈরি করলো। এখন যখন গুলি ছোড়া হচ্ছে, মারপিট লেগে গেছে, সাধারণ মানুষ ছাত্ররা যখন মার খাচ্ছে, তখন এরা বলে যে আমাদের উপরে জুলুম করা হচ্ছে। কিন্তু আপনার তো যাওয়া উচিত হয় না সেখানে। এই জন্য আপনার সন্তানকে আপনি নিরাপদের স্থানে রাখেন, যেখানে গ্যাদারিং, শুধু এই প্রেক্ষাপট না, আপনার আঞ্চলিক যে গ্যাদারিং গুলো হয়, আপনি আপনার সন্তানকে সেখান থেকে হেফাজতে রাখেন। যেখানে জুয়ার আড্ডা আছে, জুয়ার আড্ডায় যাওয়া থেকে আপনার সন্তানকে আপনি হেফাজতে রাখেন, তাহলে ও জুয়ারে উঠে যাবে। যেখানে হচ্ছে সেখান থেকে আপনি বাঁচিয়ে রাখেন। মেলা ঠেলা হচ্ছে, আপনি আপনার পরিবারকে সেখানে নিয়ে যাবেন না, তার মানে আপনার এই ফ্যামিলি ওই মেলা ঠেলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা জীবনের বহু ক্ষেত্রে ঘটতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বাঁচবেন কিভাবে? রাসূল বলেছেন, ফামান ওয়াজাদা মিনহা মালজা, যেই ব্যক্তি কোনো আশ্রয়স্থল পেয়ে যাবে, যেখানে থাকলে সে নিরাপদে থাকবে, আও মাআযান, বা কেউ তাকে আশ্রয় দিতে পারবে, এমন কেউ যদি পেয়ে যায়, এমন কোনো জায়গা বা স্থান, রাসূল বলেছেন ফাল ইয়াউজ বিহি, তাহলে সে যেন তা দিয়ে নিজেকে আত্মরক্ষা করে নেয়।
এমন এরিয়া এসে চলে যান যেখানে গেলে এই ফিতনা তাকে পাবে না। এটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে ফিতনা যদি আমাদেরকে ছেয়ে যায় যে আমাদের রাষ্ট্রের মধ্যে কেউ ইনসাফকারী নাই, অনেক দলগুলো হয়ে গেছে, রাসূল বলেছেন ফাতরুকু তিলকাল ফিরাক, তুমি প্রত্যেকটা দলকে প্রত্যাখ্যান করো। তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের করণীয় কি? বলছে তুমি তোমার গরু বাছুর নিয়ে উপত্যকায় চলে যাও, যেখানে গরু বাছুর নিয়ে তুমি বেঁচে থাকতে পারবে। তার মানে শহরকে ছেড়ে দিতে বলা হয়েছে। তার মানে দিনকে বাঁচানোর জন্য এটা আপনাকে করতে হবে। যে ব্যক্তি নিজের ধর্মকে বাঁচাতে চান আপনাকে এটা করতে হবে। কিন্তু যেই ব্যক্তির ঈমান আমাদের কোনো কদরই নেই, ও ল্যাংটা দেখলেই কি আর ভদ্রতা দেখলেই কি, সিগারেট খাচ্ছে এমন জায়গায় বসলেই কি আর না বসলেই কি, যার ঈমানের কোনো তাজা কোনোই নাই, চেতনা নয়, তার দ্বারা যে কোনো পরিবেশই ফিট। কিন্তু আমাদের সাথে সব পরিবেশ খাপ খায় না। যেখানে আমরা বর্তমানে আছি তার পাশের বিল্ডিং এর মধ্যে মিউজিক বাজে, আপনি কি কোরআন পড়বেন? তাহলে আমাদের কাছে সেটা ধিক্কার লাগে, লাঞ্ছনাকর লাগে। ঘর থেকে বের হয়ে সিগারেটের গন্ধ নাকে আসে, এটা আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু আপনাদের কাছে লাগে না। কেন? কারণ আপনারা বলছেন এটা সমাজ। কিন্তু না, এমন সমাজ গড়তে হবে যে সমাজ থেকে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। এটা ছিল আমাদের উচিত। তাহলে সংক্ষিপ্ত উদ্যোগে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, ফিতনার সময় আপনি ফিতনাতে অংশ নিয়েন না, বরং এতে আপনার কল্যাণ রয়েছে। আপনার নিজের জীবনের জানমাল, আপনার সন্তানের হেফাজতের দায়িত্ব আপনার এই কাজটা করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সর্বোপরি যেমন